এক, সেলফ ডিসিপ্লিন মানে কি? এটা কি জন্মগত ক্ষমতা? দেখো, সেলফ ডিসিপ্লিন মানে হলো নিজের ইচ্ছা বা আবেগকে নিয়ন্ত্রণ করা। এটা কিন্তু কেউ জন্ম থেকে শিখে আসে না, অভ্যাসের মাধ্যমেই শেখা যায়। উদাহরণ, ধরো তুমি সকালবেলা উঠে পড়াশোনা করতে চাও, কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। যদি একটু অভ্যাস করো, প্রিপারেশন নাও, যেমন রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়ো, অ্যালার্ম সেট করে রাখো, দেখবে নিজে থেকেই সময় মতো উঠতে পারছো। দুই, সেলফ ডিসিপ্লিন কেন জরুরি? সেলফ ডিসিপ্লিন আমাদের ভুল কাজ থেকে দূরে রাখে আর সঠিক কাজ করতে সাহায্য করে। উদাহরণ, মনে করো তোমার সামনে খেলাধুলা আর পড়াশোনা করার দুটো অপশন রয়েছে। ডিসিপ্লিন না থাকলে তুমি খেলাধুলাই বেছে নিবি, কিন্তু ডিসিপ্লিন থাকলে বলবে আগে পড়া পরে খেলা। তিন, তাহলে সেলফ ডিসিপ্লিন মানে কি নিজেকে বেঁধে রাখা? না, ডিসিপ্লিন মানে নিজের জন্য স্বাধীনতা। উদাহরণ, ধরো তুমি যদি প্রতিদিন সময় মতো কাজ করো, তাহলে তোমার হাতে বেশি ফাঁকা সময় থাকবে, তখন তুমি ইচ্ছে মতো আনন্দও করতে পারবি। চার, আচ্ছা তবু সেলফ ডিসিপ্লিন কেন কঠিন মনে হয়? আমাদের চারপাশে অনেক লোক থাকে যেগুলো আমাদের ভুল পথে টেনে নিয়ে যায়। উদাহরণ, ধরো তুমি ঠিক করেছো রাত 10টায় ঘুমবে, কিন্তু মোবাইলে স্ক্রল করতে করতে রাত 12টা বেজে গেল। যদি আগে থেকেই মোবাইল দূরে রেখে ঘুমানোর চেষ্টা করো, দেখবি ব্যাপারটা সহজ হয়ে গেছে। পাঁচ, সেলফ ডিসিপ্লিন আবার চর্চা করলেই বাড়ে। এটা ঠিক যেন শরীরের মাংসপেশি, চর্চা করলেই শক্তিশালী হয়। উদাহরণ, ধরো তুমি প্রথমে 5 মিনিট দৌড়াবি ঠিক করলি, কয়েকদিন পর সেটা 10 মিনিট করতে পারবে। এভাবেই ধীরে ধীরে তোর ক্ষমতা বাড়বে। ছয়, একসঙ্গে অনেক কাজ করবে না, মনোযোগ রাখবে। একসঙ্গে অনেক কাজ করলে মন ঘুরে ফিরে বিভ্রান্ত হয়। উদাহরণ, ধরো তুমি পড়তে বসে মাঝে মাঝেই ফোন চেক করো, এতে মনোযোগ নষ্ট হয়। ফোন দূরে রেখে পড়লে অনেক ভালোভাবে মনোযোগ দিতে পারবে। সাত, সেলফ ডিসিপ্লিন ধরে রাখতে এন্টারটেনমেন্ট পাওয়া এইসব জিনিসের ডোপামিন উপর নিয়ন্ত্রণ রাখো। বেশি আনন্দের পিছনে দৌড়ালে গুরুত্বপূর্ণ কাজ বাদ পড়ে যায়। উদাহরণ, যদি তুমি সারাদিন ভিডিও গেম খেলছো, তাহলে তোমার পড়াশোনা বা অন্য জরুরি কাজগুলো সময়ে করা সম্ভব হবে না। তাই সময় বেঁধে গেম খেললে ভালো। আর ভবিষ্যতের কথা ভাব, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবলে এখনই কাজ শুরু করতে পারবে। উদাহরণ, তুমি যদি ডাক্তার হতে চাও বা অন্য কিছু, তবে এখনই পড়াশোনার অভ্যাস করতে হবে। পরে ভাববো বা দেখা যাবে ভাবলে সময় নষ্ট হয়ে যাবে। নয়, ছোট ছোট লক্ষ্য ঠিক কর। বড় কিছু পেতে গেলে ছোট ধাপ থেকে শুরু করতে হয়। উদাহরণ, ধরো যদি প্রতিদিন তুমি 5 ঘন্টা পড়তে চাও, আগে প্রথম দিন 1 ঘন্টা পড়ার অভ্যাস কর। ধীরে ধীরে সেটা বাড়ালে সেটা সহজ হবে। 10, সঠিক পরিবেশ তৈরি কর। পরিবেশ আর আশেপাশের মানুষ সেলফ ডিসিপ্লিনে অনেক প্রভাব ফেলে। উদাহরণ, তোমার যদি ভালো পড়াকু বন্ধুদের সাথে পড়ার অভ্যাস থাকে, তাহলে তুমিও প্রেরণা পাবে ও পড়াকু হয়ে উঠবে। বন্ধুর মতো টিপস: 1, রাতে মোবাইল স্ক্রল করাটা কম করো। 2, ছোট ছোট চ্যালেঞ্জ নাও বড় চ্যালেঞ্জ নেওয়ার আগে। 3, নিজের ভুল থেকে শেখো। 4,